আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকের আমার রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সকলেরই অত্যন্ত একটি প্রিয় খাবার, আর আমি খুবই সহজ করে তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি মাছগুলো একদিন আগে এনেছিল, সেই কারণে আমি ডিপে ভরে রেখেছিলাম। একদম বরফ হয়ে গেছে শক্ত মতো। এটা বার করে নিয়েছি। এবারে আমি এখানে ঠান্ডা পানিতে ভিজিয়ে দিচ্ছি। কিছুক্ষণ থাকার পরেই বরফটা কেটে যাবে, আবার নর্মাল হয়ে যাবে। এখন একদম শক্ত হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো, তাহলেই ঠিক হয়ে যাবে। আধ ঘন্টা পরে ফিরে এলাম। একদম নর্মাল যেমন চিংড়ি মাছ হয় সেটা হয়ে গেছে। বরফটা কেটে যেটা ঠান্ডা শক্ত হয়েছিল সেটা কেটে গেছে। এবারে পরিষ্কার করে আরও একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এখানে মশলা মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা একটা করে বার করে নিচ্ছি। এবার এখানে মশলা লাগিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এগুলোকে দিয়ে বেশ ভালো মতো সব মাখিয়ে দেব। মাখিয়ে 10 মিনিট রেখে দেব, লবণটা যাতে ভালোভাবে বেশ ঢুকে যায়। এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি দুটো মাঝারি সাইজের, 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা ছোট টমেটো দিয়েছি, 6 কোয়া রসুন, আর 1 ইঞ্চির মতো আদা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এগুলোকে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবারে আমি কড়াই চাপিয়ে দিয়ে তাতে সরষের তেল দিয়েছি। সরষের তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশিক্ষণ ভাজা চলবে না, মিনিট 2 মতো ভাজবো। একদিকটা একটু হালকা লাল হয়ে আসবে, তারপরে উল্টে দিয়ে তুলে নেব। বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যাবে, সেই কারণে চিংড়ি মাছ অল্প ভাজলেই ভালো। একদিকটা উল্টে দিয়েছি, এবারে সব তুলে নেব মাছগুলো। ভাজাটা বেশ হয়ে গেছে। হালকা করেই ভাজবো, চিংড়ি মাছ কড়া করে ভাজবো না। এবারে একে একে সব তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই যে কটা মাছ বাকি ছিল সেগুলো আবার দিয়ে দিচ্ছি। এগুলোকেও উল্টে পাল্টে খুবই তাড়াতাড়ি ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এই কটাকেও তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। হলুদ আর ওই কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে চিংড়ি মাছ লালটা খুব ভালো মতো এসেছে। আর ওতে কিছুটা তেল দিয়ে দিলাম, আর দুটো এলাচের মুখকে ফাটিয়ে নিয়েছি, দুটো লবঙ্গ আর দুটো দারুচিনির টুকরো দিয়েছি, আর একটা তেজপাতা দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে শুকনো গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইগুলোকে 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। তাহলে
গরম মশলার ফ্লেভারটা বের হয়ে যাবে। এবারে যেটা মশলার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছের সঙ্গে যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেটাই মানে বেড়ে গিয়েছিল, লঙ্কা গুঁড়ো আর হলুদের পানিটা চিংড়ি মাছ থেকে ওটা দিয়ে দিলাম, সেই কারণে আমি আর এখানে হলুদ দিইনি। এখানে শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর এখানে জিরে গুঁড়ো দিলাম। এই মশলাগুলোকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প নারকেল ছিল তার দুধ বার করে নিয়েছি, সেই দুধটা একটু দিয়ে দিলাম পানির বদলে। এখানে পানি আর দিইনি, আমি দুধ দিয়ে রান্নাটা করব। এখানে যদি নারকেলের দুধ না থাকে তার বদলে পাউডার দুধ বা ঘরে গরুর দুধ দিয়ে দিলেও হবে। আমার নারকেলের দুধটা কম ছিল বলে 2 চামচ এখানে আমি পাউডার দুধ ছিল সেটা দিয়ে দিয়েছি। ওই নারকেলের দুধের সঙ্গে পাউডার দুধটা গলিয়ে নিলাম। মশলাটা ঢাকা খুলে আরেকবার কষিয়ে দিলাম। এবারে মশলাটা হয়ে গেছে, আরও মিনিট 2 পরে খুললাম ঢাকাটা। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে যে দুধটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবো। ফুটে এলে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো। লবণটা একটু চেক করে নিয়েছি। লবণটা একটু লাগতো দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 5-7 হয়েছে, হওয়ার পরে মানে মশলাটা বেশ ভালো মতো হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি নামিয়ে নেব বলে ওপর থেকে গরম মশলা দিচ্ছি আর 1 চামচ ঘি দেব। ঘি দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তারপরে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি। দেখলেন তো বন্ধুরা, খুবই সহজ করে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে। যদি ঘরে কারো নারকেল দুধ না থাকে তাহলে সম্পূর্ণ পাউডার দুধ ও গরুর দুধ দিয়ে করবেন, তাতেও দেবেন টেস্টের কোনো আলাদা হবে না, খেতে খুব ভালো হবে। আর তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখলেন বাড়িতে এইভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকন সেটা টাচ করে দেবেন, তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চিংড়ি মাছের মালাইকারি দারুণ খেতে টেস্ট হয়েছিল। তাহলে চটপট এইভাবে বানিয়ে নেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।